আসসালামু আলাইকুম ভিউয়ার্স, jsrmedia আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ফটোশপ টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো একটি ছবি শুধু একটি ক্লিকে কিভাবে আপনি পাসপোর্ট সাইজের করবেন। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলছি আমাদের মূল প্রোগ্রামে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক সেই কাজটি কিভাবে করা যায়। ভিউয়ার্স, আমরা ইন্ট্রোর পরে ফিরে আসলাম আমাদের মূল পর্বে। তো ভিউয়ার্স, আপনি এক্ষেত্রে প্রথমে একটি ফাইল ওপেন করে একটা ছবি নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, মনে করুন আমরা এই ছবিটি ওপেন করলাম। ভিউয়ার্স, এই ছবিটি ওপেন করার পরে ভিউয়ার্স দেখুন, এই যে ফটোশপের ডান দিকে অ্যাকশন কোনো অপশন রয়েছে কিনা। ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে অ্যাকশন কোনো অপশন নেই। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আপনি উইন্ডোজে গিয়ে এই যে অ্যাকশন একটি অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে এটাকে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, এই ডায়লগ বক্সটি আসার পরে আপনি দেখুন এখানে একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে রয়েছে নিউ সেট, আপনি নিউ সেটে ক্লিক করবেন। নিউ সেটে ক্লিক করার পরে ভিউয়ার্স একটি ডায়লগ বক্স এসেছে, নিউ সেট এবং নেম। তো আপনি নেম দিবেন পাস, আপনি যে কোনো নামে সেভ করতে পারেন। তো আমি পাস দিয়ে এটাকে নিউ সেট করলাম। তো তারপর ভিউয়ার্স, এই যে দেখুন এখানে একটি নিউ লেয়ার রয়েছে, একটি নতুন একটি লেয়ার আপনি যদি করতে চান, তো আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এখানে রয়েছে নেম অ্যাকশন 1। তো আমরা যেহেতু সেট পাস দিয়েছিলাম, তো আমরা দেব এখানে পোর্ট, PORT পোর্ট। তাহলে আমাদের ছবিটি হবে পাসপোর্ট সাইজের। তো পাসপোর্ট, তারপর ভিউয়ার্স আপনি ফাংশন কি দিবেন, F4, এটা কিন্তু আপনার মূল কাজ। এরপরে ফাংশন F4 এ দেওয়ার পরে আপনি দিবেন এই যে এখানে একটা অপশন রয়েছে শিফট, আপনি এটাকে রাইট বাটন ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স আপনি এই যে দেখুন রেকর্ড একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে আপনি কাজ সম্পন্ন করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন এই যে আমাদের রেকর্ড শুরু হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা এরপরে যা কাজ করব, আমাদের এই কাজগুলা ফটোশপ রেকর্ড করে নেবে। তো ভিউয়ার্স, আমরা এটাকে একটু দূরে সরিয়ে নিব। তারপর ভিউয়ার্স আমরা এই ছবিটিকে ক্রপ করব। এই যে টুলবারে গিয়ে আপনি দেখুন এখানে ক্রপ টুল রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি এই যে এখানে সাইজ দিবেন, যেমন 40 mm, আপনি mm দিবেন 40 mm, আর এটাতে দিবেন 50 mm। পাসপোর্ট সাইজের ক্ষেত্রে ভিউয়ার্স আপনি এই সাইজটি দিবেন। তারপর এই ছবিটি আপনি ক্রপ করে নেবেন, এভাবে সোজা করে বসিয়ে আপনি এই ছবিটিকে পাসপোর্ট করে নেবেন। তারপর ভিউয়ার্স আপনি এন্টার দিবেন। তাহলে ভিউয়ার্স আমাদের ছবিটি পাসপোর্ট সাইজের হয়ে গিয়েছে। তারপর ভিউয়ার্স আপনি ফাইলে গিয়ে এটাকে সেভ করে নেবেন এই যে সেভ এজ এর মাধ্যমে, অথবা আপনি কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস এ দিয়ে আপনি সেভ করতে পারেন। তো আমরা এখানে ফাইলে গিয়ে সেভ এজ দিয়ে এই ছবিটি সেভ করব। তারপর ভিউয়ার্স দেখুন এখানে সেভ অন ইউর কম্পিউটার রয়েছে, তো আমরা সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করব। তারপর আমরা ভিউয়ার্স আমরা এটাকে এখানে সেভ করব না, আমরা সেভ করব ডেস্কটপের ওয়ার্কেটে। এই যে আমরা ওয়ার্কেটে ক্লিক করে এটাকে সেভ করব। এখানে আপনি ডবল ক্লিক করবেন, করার পর ভিউয়ার্স আপনি ব্ল্যাঙ্ক একটা অপশন আসবে। তো আপনি ফাইল নেম দিবেন, মনে করেন JSR আমি দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এই যে দেখুন একবার নিচের কর্নারে লেখা আছে সেভ, আপনি এটাকে সেভ করে দিবেন ভিউয়ার্স। এরপর আপনি ওকে করবেন, তাহলে আমাদের ছবিটি ভিউয়ার্স সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছবিটি সেভ হওয়ার পরে এই যে আপনি এখানে একটা অপশন চলছিল রেকর্ডের, আপনি এটাকে স্টপ করে দিবেন এখানে ক্লিক করে। এই অপশনটাতে ক্লিক করে আপনি এই রেকর্ডটি স্টপ করে দিবেন। তো ভিউয়ার্স আমাদের কাজটি অপশনটি বন্ধ হয়ে গিয়েছে। তারপর আপনি ভিউয়ার্স এই ছবিটি ক্যান্সেল করে দিবেন। এরপর ভিউয়ার্স এখন যে কাজটি আমরা দেখাবো, সেটাই কিন্তু আমাদের ফটোশপের এতক্ষণের বা এই টিউটোরিয়ালের এতক্ষণের একটি ম্যাজিক বলা যায়। তো আমরা এই ওপেনে ক্লিক করে আমরা আরেকটা ছবি নিয়ে আসব। তো ভিউয়ার্স আমরা ডেস্কটপে ক্লিক করে পিকচারে ক্লিক করব। তারপর আমরা মনে করেন এই ছবিটি নিয়ে আসলাম, এই ছবিটি ওপেন করে আমরা ফটোশপে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স আমরা ছবিটিকে ফটোশপে নিয়ে আসলাম। তো
এই ছবিটিতে আমরা এখন এই ছবিটিকে ভিউয়ার্স আমরা পাসপোর্ট সাইজের করব। তো আমরা গ্রুপ টুলের মাধ্যমে করব না, আমরা একটু আগে যে কাজটি করেছিলাম যে এই কাজের মধ্যে আমরা একটি অপশন করেছিলাম, সেটা হলো যে ফাংশন F4 শিফট F4। তো আপনি যেভাবে এই রেকর্ডটি করবেন সেভাবে আপনি কাজ করতে পারবেন। তো আমরা একটি ক্লিকের মতো এই ছবিটিকে আমরা ভিউয়ার্স পাসপোর্ট সাইজে করব। তো ভিউয়ার্স আপনি আপনার যেভাবে ফাংশন কিটা দিবেন সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমরা কিবোর্ডের শিফট প্লাস F4 এ ক্লিক করব। ভিউয়ার্স তো আমরা কিবোর্ডের শিফট প্লাস F4 এ ক্লিক করব। তো ভিউয়ার্স এই যে দেখুন আমাদের ছবিটি কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে অটোমেটিকলি কেটে গেছে। তো ভিউয়ার্স আপনি এভাবে যে কোনো ছবিকে আপনি অপশনে রেখে আপনি ছবিটাকে পাসপোর্ট সাইজের করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে টিউটোরিয়ালে এতটুকুই। তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন বা নিয়মিত শিক্ষার্থী হয়ে থাকেন, তো ভিউয়ার্স তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক এবং নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে ভিউয়ার্স আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।